ভালো আছেন? তো আজকে কোনো এক্সপিরিয়েন্স অথবা কোনো ব্লগ নিয়ে আসি নাই। তো আজকে দেখতে পাচ্ছেন একটা পোষা পাখি, তো ময়না পাখি। জানি না পাখিটা কার, কিন্তু পাখিটার গায়ে দেখেন রং দেওয়া আছে। তাই আমার ধারণা যে এই পাখিটা হয়তো কোনো না কোনো মানুষের শখ করে পালা হয়েছিল, তাই পাখিটা হয়তো ছোটো ভাইয়া চলে আসছে এদিকে। আর বিশেষ করে পাখিরা মুক্ত থাকতে পছন্দ করে, এভাবে মুক্ত পাখি কাছে বন্দি করে রাখাটা ঠিক না। তো যারা শখ করে পাখি পালে ওরা অনেকটাই কষ্ট পায় যদি শখের পাখিটা চলে যায়। এই জন্য ভিডিওটা বানানো। যদি আমার ভিডিওটা যারা দেখতেছেন, যদি তাদের মধ্যে কারো পাখি হয়, অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। হ্যাঁ, পাখিটা নিয়ে যাবেন, কারণ আমিও এক সময় পাখি পালতাম। আমি জানি এই শখের পাখিটা চলে গেলে কতটুকু কষ্ট হয়। তো এই জন্যই ভিডিওটা বানানো। যদি পাখিটা কারো হয়ে থাকে অবশ্যই ইনবক্স করবেন। আর যদি আজকে অথবা কালকের ভিতরে কোনো রিয়াকশান না আসে, তবু পরশু দিন পাখিটা আমি মুক্ত করে দেবো। কারণ মুক্ত পাখি মুক্ত আকাশে যত উড়বো ততই শান্তি। পাখিকে কাছে বন্দি করে রাখা ঠিক না। আমি একসময় অনেক পাখি পালতাম, কিন্তু যখন বুঝতে পারছি যে মুক্ত পাখিগুলোকে কাছে বন্দি করে রাখা অনেকটাই কষ্টকর, তাই আর এভাবে রাখি নাই। তো আমি আপাতত আমার কাছে আছে পাখিটা, ঠিক আছে। এই পাখিটার গায়ে আবার দেখেন লাল কালার রং দেওয়া আছে। তো যার হয় দেখতেছেন লাল কালার রং দেওয়া আছে। এই রংটার মাধ্যমেই আমি বুঝতে পারছি যে পাখিটা পোষা। তো অবশ্যই যদি আপনাদের কারণ না হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, যার পাখিটা সেই জন্য ভিডিওটা দেখতে পারে। তো পাখিটা আমি তো দেখতে পাচ্ছেন পাখিটা আমি কাছে আপাতত বন্ধ করে রাখছি, কিন্তু পাখিটা দীর্ঘ সময় কাছে বন্ধ করে রাখাটা অন্তত আমার পক্ষে সম্ভব না। যদি কারো হয় তো আজকে অথবা কালকের ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন, নিয়ে যাবেন। তা না হলে আমি পাখিটা মুক্ত করে দেব। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে যার পাখি তার কাছে ভিডিওটা পৌঁছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছার পাখিকে সবাই মুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।